কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ভয়াবহ বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনার পর সামনে এসেছে এক শিউরে ওঠার মতো অভিযোগ। দুর্ঘটনার পর আহত ও নিহত যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে লুটপাট। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহত হন অন্তত ১৮ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু এই দুর্ঘটনার পর যা ঘটেছে তা যেন আরও বেশি মর্মান্তিক। আহতদের আর্তনাদ, রক্তাক্ত দেহ আর মৃত ভয়ের মধ্যেই একদল অসাধু ব্যক্তি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ না নিয়ে লুটপাটে মেতে ওঠে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী বাসের ভেতর আটকে থাকা যাত্রীদের ব্যাগ ছিঁড়ে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। দুর্ঘটনার পর শুধু প্রাণী ঝরেনি, অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে নির্মমভাবে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, কেউ কেউ আহতদের সাহায্য করার পরিবর্তে তাদের শরীর থেকে অলংকার খুলে নেওয়ার চেষ্টা করে। মৃত্যুর সাথে লড়াই করা মানুষগুলোর কাছ থেকেও মূল্যবান জিনিস কেড়ে নেওয়ার সময় এমন ঘটনা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। মৃত্যুর সাথে লড়াই করা মানুষগুলোর কাছ থেকেও সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। এজন্য মানবতার মুখে চপেটাঘাত। একজন স্বজন বলেন, আমরা সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু কেউ কেউ এসে উল্টো আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। এমন অমানবিক জীবনে দেখিনি।